হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে বাসা থেকে বের হয়েছি, যদিও তেমন কোনো কাজ নেই। এখন বাজে হচ্ছে বিকাল 4:30-5টার কাছাকাছি। মাগরিবের ঠিক আগ মুহূর্তে আমি বের হয়েছি, তখন যেহেতু দুপুরবেলা বা বিকালের দিকেও রোদ থাকে এখানে। সো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, রোদটা একটু কমলে বের হই। তো মোটামুটি বের হইতে হইতে লেট হয়ে গেছে খুব একটা। এখন যাচ্ছি হচ্ছে আপনাদের মুনসুরা, এটাকে বলা হচ্ছে আনসার গ্যালারি। তো যাচ্ছি এখন আমি সেখানে। আমার বাসা থেকে ওইটার ডিস্টেন্স হচ্ছে আই থিঙ্ক হেঁটে গেলে 10 মিনিটসের মতো লাগে। ধীরে ধীরে যাচ্ছি আর আশেপাশটা দেখতেছি। আমি তো এই এলাকাটাতে যেহেতু আমি আজকে অনেক দিন, মোটামুটি সবকিছু আমার এখানকার চেনা জানা। এখানে যে কবুতরগুলো আছে এরা রোজ এখানেই থাকে বলা যায়। আমার পাশে হচ্ছে মসজিদ, এই মসজিদেই থাকে এরা। মসজিদের উপরে থাকে বা আশেপাশে থাকে, যায় যেখানে থাকে আমি আসলে ওইভাবে জানি না। কিন্তু এরা একটা সময় এসে এখানে জড়ো হয় খাবারের জন্য, মানুষ খাবার দিয়ে রাখে, ওরা খায়। যাই হোক, যাচ্ছি। এই দেশে তো আপনারা জানেন, যেহেতু আরব গালফ, এখানে মাটি থাকেই না, কোথাও মাটি নেই, বালি থাকে আর হচ্ছে পাথর। কি পরিমাণে পাথর! যে এই পাথরগুলা নর্মালি আমাদের জুলাই অভ্যন্তর যখন বাংলাদেশে একটা যুদ্ধর মতোই হয়েছিল, তখন এই পাথরগুলো খুব বেশি কাজে আসতো যদি আমাদের বাংলাদেশে এই পাথর থাকতো, এই দেশের মতো অ্যাভেলেবেল থাকতো। যাই হোক, দেখতেছি এখানে একটা রিপেয়ার কাজ চলতেছে পুরাতন একটা বিল্ডিং এ, খুবই ভাঙাচোরা অবস্থা। এটারও ঠিক করে ফেলতেছে ওরা। কিভাবে যেন কি করে আমি জানি না। আমি তো জানি এতদিন এগুলো বাংলাদেশে চলে, এখন দেখি না আরব গালফে এগুলো চলে, দুর্নীতি টুকিটাকি। এখন নর্মালি আমরা সবাই ভাবি যে বাংলাদেশে এই দুর্নীতি দিয়ে মনে হয় সবার শীর্ষে আছে, কিন্তু আসলে বলতে গেলে মিডল ইস্টের যে ব্যাপারগুলো হয় এগুলা ওরা পাবলিশ করে না, যার কারণে আমাদের সবার জানার বাইরে থেকে যায়, অজানাই থেকে যায়। অভ্যন্তরীণ কিছুই বাইরের পাবলিককে ওরা জানাইতে চায় না, বা ওরা এটা জানাইলেও ওই দেশেও এক ধরনের অপরাধ বলা যায়। আমিও যদি এই ভিডিওতে কোনো কিছু এই ধরনের কিছু দেখাই, রিভিল করি, তাহলে এটার জন্য হয়তো আমাকে ওরা একটা এক ধরনের এখানকার আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া উচিত আমার বিরুদ্ধে সেটাই নিবে। যাই হোক, আমি আস্তে আস্তে আনসার গ্যালারিতে চলে আসছি। আমার আরো কিছু প্রয়োজনীয় জিনিস লাগতো, তো ওগুলো আমি দেখতেছি। আর পাশাপাশি দেখতেছি আমার যে জিনিসের জন্য আসছে, K9 মাইক্রোফোনের জন্য আসছে, ওইটাই এখন আমার মূল লক্ষ্য। দেখতেছি এখন মোটামুটি আমি এখনো পাচ্ছি না। এখন ওদের মোবাইল কাউন্টারে গেলে হয়তো বলতে পারবো। আমি এখানে দেখতেছি আমার ফোনের জন্য একটা ব্যাক কভার প্রয়োজন ছিল, কিন্তু এখন আমার এখানকার কোনো ব্যাক কভার খুব একটা ভালো লাগেনি। সো এই যে সেই কাঙ্ক্ষিত আমাদের K9 বা এগুলো হচ্ছে আদার কোনো মাইক্রোফোন হবে যেগুলো আমার ভালো লাগে। আমি কয়েকটা চেকিং করার পরে চলে গেলাম আলমিরাতে চলে গেলাম। এটা হচ্ছে কাতারের গভর্নমেন্টের একটা বড় আপনার হাইপার মার্কেট বলা যায়, বা এটা আমরা আলমিরা মার্কেট বলি। আলমিরাতে চলে আসছে। আমি জানি আমি এখানে পাবো না, তাও চেকিং করার জন্য গেছি, বাট দেখতেছি যে নাই। মোটামুটি খোঁজার পরে না পেয়ে পরে বের হয়ে গেলাম। বের হয়ে দেখতেছি এখন সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে আমি আসছি, বাসা থেকে বের হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাত হয়ে গেছে। আসলে এখানকার রাত্রি আর দিনের যে ডিফারেন্স, এই রাত্রে এখানে রাতে অন্ধকারও আপনার আলো থাকে। দিন মানে বাংলাদেশে যে গভীর রাত, অন্ধকার রাত, ওইটা আসলে মনে হয় না। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত K9 মাইক্রোফোন। এটা আপনারা দেখেন যে এটা মোটামুটি আমি যেখান থেকে নিছি, ব্যাপারটা একটা ছোট একটা লোকাল মোবাইল শপ ছিল, ওইখান থেকে নিছি। মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে পাইছি। জিনিসটা খুবই ভালো, আপনাদের কাছে ভাবলাম একটু শেয়ার করি। এটাতে iOS আর হচ্ছে অ্যান্ড্রয়েড দুইটাই ইউজ করা যায়। দুইটার জন্য আলাদা আলাদা পোর্ট দেওয়া আছে, যেগুলা চাইলে সবাই ইউজ করতে পারবে। আমি অ্যাকচুয়ালি এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা বলবেন এটা রেজাল্টটা কেমন। আশা করি ভালোই আসতেছে, যেহেতু আমার এতদিন যেই ভয়েস ওভার দিতাম এটাতে আলাদা নয়েজ আসতো, বাইরের নয়েজটা প্রচুর পরিমাণে প্যারা দিত। বাট এখন মনে হচ্ছে এটা যখন থেকে ইউজ করতেছি ঠিকঠাক, গতকালকে ইউজ করছি, এটা আজকে ইউজ করছি। যাই হোক, এই যে এটা না দেখা হয়ে গেল, এটাতে তেমন কিছুই নাই। দুইটা মাইক্রোফোন আর হচ্ছে একটা কেবল চার্জ দেওয়ার জন্য। যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব যদি মন চায় করে দিয়েন, আর না করলেও সমস্যা নেই। কষ্ট করে ভিডিওটা দেখছেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।